অনুশীলনী 3-2 2-এর গ নাম্বার অঙ্কটি সরল করতে হবে। m + n পাওয়ার 6 মাইনাস m - n পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। আমরা সমাধান করার আগে প্রদত্ত রাশিটাকে একটু সরল করে নেব। তো সরল করার ক্ষেত্রে প্রথমে আমরা m + 1 পাওয়ার 6 একে আমরা লিখতে পারি m + n হোল স্কোয়ার তার উপর দিয়ে হোল কিউব। অনুরূপভাবে m - n পাওয়ার 6 এটাকে আমরা সরল করে লিখতে পারি m - n হোল স্কোয়ার ওভার হোল কিউব। এরপর আছে -12mn, একে আমরা লিখতে পারি 3 × 4mn। এরপর m স্কোয়ার মাইনাস n স্কোয়ার আমরা a + b × a - b এর সূত্র আকারে লিখতে পারি m + n × m - n। আর বাইরে হোল স্কোয়ার আছে, এটাকে আবার m + n হোল স্কোয়ার × m - n হোল স্কোয়ার আকৃতিতে লেখা যায়। এবার আমরা সুবিধার জন্য ধরে নেব m + n হোল স্কোয়ার সমান p, বা m + n হোল স্কোয়ার সূত্রে বিস্তৃত করলে আমরা যেটা পাই m² + 2mn + n² = p। এবার m - n হোল স্কোয়ার সমান ধরব q। একইভাবে m - n হোল স্কোয়ারকে আমরা যদি বিস্তৃত করি, এবার আমরা উপরের রাশি থেকে নিচের রাশিটা বিয়োগ করব। আর বিয়োগের সময় আমাদের জানা আছে নিচের চিহ্নগুলি পরিবর্তিত হবে। পরিবর্তিত চিহ্ন বিয়োগ করলে +m² এর সাথে -m² কেটে যায়, আবার +n² এর সাথে -n² ও কেটে যায়। সুতরাং আমরা বিয়োগফল পেলাম 4mn, ডান পাশে পেলাম p - q। এখন আমাদের ধরে নেওয়া অনুসারে প্রদত্ত রাশিমালা যেটা আসে সেটা বসাবো। আমরা ধরে নিয়েছিলাম m + n হোল স্কোয়ার সমান p এবং m - n হোল স্কোয়ার সমান q। এরপর -3 যেমন ছিল তেমনই রেখে দিলাম। এরপর আছে × 4mn। তো আমরা বিয়োগ করে 4mn এর মান যেটা পেয়েছি p - q। এরপরে m + n হোল স্কোয়ার যেটা সমান p ধরা হয়েছিল, এবং সর্বশেষ m - n হোল স্কোয়ার সমান ধরা হয়েছিল q। এবার রাশিটাকে আমরা যদি সাজায় লিখি, সাইড নোটে আমরা a - b হোল কিউবের সূত্র a³ - b³ - 3ab × a - b, ঠিক এই সূত্রের অনুরূপ আমরা প্রদত্ত রাশিকে সূত্রে রূপান্তরিত করব। অর্থাৎ সূত্রটা দাঁড়ায় p - q হোল কিউব। এবার আমরা p - q এর মানটা বসিয়ে দেব, কারণ p এবং q মূল অঙ্কে ছিল না। এটা সুবিধার জন্য আমরা ধরে নিয়েছিলাম। তো ধরে নিয়ে যে মানটা আমরা পেয়েছিলাম p - q এর মান 4mn, সুতরাং p - q এর পরিবর্তে 4mn বসায় দিলাম। এবার আমরা শেষ
প্রান্তে চলে এসেছি। উত্তরটা হবে 4 পাওয়ার কিউব, অর্থাৎ 4কে ঘন করলে আমরা পাই 64। তা 4 গুণন 4 গুণন 4 এবং এম কিউ এন কিউ, এটাই উত্তর, এটা অ্যান্সার।